আজ আমরা এক নতুন অভিজ্ঞতা অর্জন করার জন্য আমরা আসছি হান্নানের জঙ্গল। আজকে দেখাবো আপনার এই জঙ্গলে মানুষ এখন পর্যন্ত যারা ঢুকছে তারা সুস্থ এবং সুন্দরভাবে বের হতে পারেনি। তো আমরা চেষ্টা করবো এই কঠিন এক চ্যালেঞ্জ নিয়ে আজকে হান্নানের জঙ্গল এনজয় করার জন্য। তো আসুন আমরা ওই বেঁচে থাকার জন্য হান্নানের জঙ্গলে যা যা করণীয় দরকার আমরা আপনাদেরকে করে সবগুলো দেখাবো। আসুন আমাদের চলো। এই জঙ্গলটা হচ্ছে পৃথিবীর অন্যতম জঙ্গল। উপরে একটু ধরুন, এখানে সূর্যের আলো এখনো পৌঁছে নেই। এখন দুপুর 1টা বাজে, কিন্তু সূর্যের আলো এখনো এখানে এসে পৌঁছে নেই। তার মানে বুঝতে পারছেন এটা মানব সভ্যতা থেকে কতটুকু পিছিয়ে আছে এই জঙ্গলটা। এই জঙ্গলটা মানব সভ্যতা থেকে প্রায় অনেক, এখানে মানুষের পদচারণ খুবই কম হয়। তো সুহেল তুমি আসো, আমরা এখন দেখা যাচ্ছে এই জঙ্গলে টিকে থাকতে গেলে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। নদীটা যাতে এই জঙ্গলে আপনাদের টিকে থাকার জন্য অনেক কিছু প্রবলেম। আজকে তুমি আমার সঙ্গে আসো। হ্যাঁ হ্যাঁ, এখানে যে আমরা চেষ্টা করছি যে এই গহীন জঙ্গলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে আপনার এই জঙ্গলটাকে ভেদ করে আপনার ভিতরে ঢোকা। কিন্তু যতগুলো মানুষ আপনার দিক মানে হারিয়ে গেছে, তাদের হদিশ পাওয়া যাবে না। তারা শুধু একটাই কারণ, তারা তাদের এখানে দিক নির্দেশনার কারণে তারা হারিয়ে গেছে। তো আমরা যখন এই যে যাচ্ছি আমাদের কিছু দিক নির্দেশনার জন্য কিছু উপকরণ এগুলা আপনাকে সাহায্য করবে। যখন কোনো ধরনের লোক আবার এখানে আসবে আমাদেরকে সাহায্য হিসেবে, এটা তখন এগুলা কাজে লাগতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এটা আমাদেরকে শক্তি যোগাবে এই কারণেই যে আমরা একটা কোনো কারণে কেউ দেখতে পারে আমরা পথ হারিয়ে যাই, তাহলে আমরা এই দিক দিয়ে আবার ফিরে যাওয়ার একটা সুযোগ আছে। আর এখানে এই একটা জিনিস পেয়েছি, দেখা যাচ্ছে তো এখানে মানুষের পদচারণা ছিল প্রায়, এটা প্রায় 6000 বছর আগের এটা। তখন এখানে মানুষ এগুলা দিয়ে শিকার করতো। তো আজকে যেহেতু এটা পেয়েছি, দেখা যাক আমরা ওইটার সুযোগ সদ্ব্যবহার করার চেষ্টা করছি। এই যে দেখুন আরেকটা জিনিস পাওয়া গেছে এখানে। একটা জিনিস পাওয়া গেছে, তার মানে এখানে আমরা কিছু একটা করতে হবে। আমাদের আমরা এখন খাবারের জন্য কিছু সংগ্রহ করার চেষ্টা করছি। অল্পের জন্য মিশে গেল আজকে মনে হয়, আজকে মনে হয় উপবাস থাকতে হবে আমাদের। তবে খাবার পাওয়া যায় কিনা চেষ্টা করতেছি। এখন আমাদের খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। চলুন আমরা ওদিকটা দেখি কোনো লোকের পাওয়া যায় দেখা যাক, এখানে এসে এগুলো খেয়ে দেখতে হবে। কারণ আমরা একটু উপরে উঠে দেখি, পাখির বাসার মতো একটা দেখা যাচ্ছে। ওই জন্য বাসা কই দেখা যাক। পাখির বাসার মতো কিছুদিন লেগে গেছে। আরো 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 ভাই ওইটা না সমস্যা। চুপ ভাই, আপনি আসেন ভাইয়া। ভালো করো, তো ভালো করো। এটা খুব বেশি একটা সহজ হবে না, আবার কঠিনও হবে না। এখানে মানুষ বেঁচে থাকার যুদ্ধে আসছে। তো আপনাকে এখানে একটা পাখির বাসা যেহেতু পেয়েছি, দেখা যাক পড়বেন দেখি। দেখতে পাচ্ছেন আপনি ডিহাইড্রেশনে ভুগতে পারছেন, তখন এটা আপনাকে কিছুটা শক্তি সঞ্চয় করবে। তো আমরা এটা উঠার জন্য এখানে আসছি। আমরা এখন দেখা যাচ্ছে আমাদের এখন থাকার একটা ব্যবস্থা করতে হবে, যেহেতু আসলে আপনি নেমে আসুন সুন্দর করে। দেখি লক্ষ্য করুন এখানে খাবারের সন্ধান পাওয়া গেছে। কিছু পেয়েছো তুমি? এই যে দেখুন আপনি লক্ষ্য করুন, এই যে না তুই আমার সাথে কথা বল, তোমার মনে না খাবারের সন্ধান পাওয়া গেছে এখানে। এই যে আমাদের আগুন ধরাতে হবে, তার আগে এগুলো হয়েছে আপনার যখন পানি পিপাসা হবে তখন আপনি এগুলো খেতে পারেন। সুস্বাদু ফল। খুব বেশি একটা আপনি সংক্ষিপ্ত করে বলে আসলে এটা খুবই বিচ্ছিরি, কিন্তু আমাদের খেতেই হবে জীবন ধারণের জন্য। আমার তো বমি হচ্ছে, বেঁচে থাকার জন্য এগুলো খুব ভালো। আচ্ছা দেখা যাক এছাড়া অন্য কিছু পাওয়া যায় কিনা। এই একটা পেয়েছি এটা, এটা ভিটামিন সি, ক্যালোরি আর
আর ক্যালসিয়ামে ভরপুর। এটা এই জঙ্গলে হান্নানের তার আগে জঙ্গলে আপনি এই কাজ কালো পাতাগুলোকে সরিয়ে নিতে হবে, কারণ এগুলো খুবই কালো হান্নানের জঙ্গলে পাওয়া যায়। আগুন ধরে দিব। এটা একটু হালকা একটু আগুন ধরিয়ে তারপর আমরা খেতে হবে, কারণ এখানে আপনার অনেক থাকে, বিষাক্ত পদার্থ থাকে জঙ্গলে, তো সেজন্য একটু আগুন ধরানোর চেষ্টা করছি। দেখুন আমরা এই যে আগুন ধরানোর জন্য পাথর পেলাম, দেখুন এটা ঠিক আছে, কাছ থেকে হাতটা কাছে আদিম যুগের মানুষ এরকম ওই আগুন ধরে পাথরের ঘর্ষণের মাধ্যমে, ঠিক আছে, ভেঙে গেছে। তারপর আমরা চেষ্টা করবো হালকা আগুন, কারণ আগুন আগুন ধরানো ছাড়া আমাদের কোনো বিকল্প পন্থা নেই। সম্ভব হবে না মনে হয়, সম্ভব হচ্ছে না, কি করা যায়? তারপর আপনি একটু চেষ্টা করে দেখুন। এটা আসলে একটা খুব কঠিন একটা কাজ, আদিম মানুষ এগুলো খুব কষ্ট করে করতো, আমরা ওটার করার চেষ্টা করব, দেখি কি হয়। আমার দ্বারাও সম্ভব হচ্ছে না, লাস্ট আর একটু চেষ্টা করে দেখি কি করা যায়। কোনো মনে হয় দৌড় হয়েছে, দৌড় হয়েছে কি? সম্ভব হচ্ছে, দেখি আস্তে আস্তে ফুদেন ফুদেন, কষ্ট করে আবার নিভে গেল। আস্তে আস্তে আমরা আগুন জ্বালাতে সক্ষম হচ্ছি। আজ রাতটা মনে হয় ভালোভাবে কাটানো যাবে এখানে। ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমাদের খাবারটা আজকে ভালো হয়েছে, তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন জঙ্গলে যখন নিভিয়ে ফেলবি, আগুন নিভিয়ে যাবেন, এই হানানের জঙ্গলে গতবার কারণ এখান থেকে বনে মনে করেন যে আগুন ছড়িয়ে ছিটিয়ে পড়ে ক্ষয়ক্ষতি হতে পারে, সেজন্য আমরা আগুনটাকে নিভিয়ে যাবো, ঠিক আছে। আর সবচেয়ে বেশি এই এই জঙ্গলে দাবানোর হয় কিছু অসাধু জন্য, যারা আগুনটা না নিভিয়ে ফেলে, তাদের কারণে ছড়িয়ে পড়ে। আচ্ছা, আমরা এখান থেকে চলে যাচ্ছি। দেখা যাচ্ছে এখানে সামনে একটা লুকের আমরা সব পথের কাছাকাছি এসে আমরা মানুষের সন্ধান পেয়েছি। আমাদেরকে বেঁচে বাড়ি ফিরার একটু রাস্তা দেখাবেন? কি বলতে চাচ্ছেন আপনি একটু মনে হয় ক্লিয়ার করে বলতে পারবেন? উনি বলতে চাচ্ছেন যে আমি বাসা সম্পর্কে অনেক আগে থেকে অবগত। উনি বলতে চাচ্ছেন এখানে অনেক ভাত টাত হ্যানার বসবাস আছে। উনি আমাদেরকে বের করার জন্য এখানে একটা রাস্তা দেখিয়ে দিবেন। আপনি আমাদেরকে উনি আমাদেরকে রাস্তা দেখিয়ে, উনি বলছেন যে একটা রাস্তা আমাদেরকে আছে, শর্টকাট রাস্তা আছে, উনি আমাদেরকে দেখাবেন। আমরা চলেন আমরা চলুন। এই যে দেখা যাচ্ছে মানব সভ্যতা, ওই যে বাড়িঘর পেয়ে গেছি আমরা। আমরা অবশেষে হানানের জঙ্গল থেকে জীবিত গডের অক্ষত অবস্থায় বের হয়ে এটা আমাদের সফলতা। পরবর্তী চ্যালেঞ্জের জন্য আপনারা প্রস্তুত থাকেন। এর থেকে আরো ভয়ঙ্কর জঙ্গলে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। সেই থেকে ভালো দেখে ভাই চলো।